এখন আমরা চলে আসলাম প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের ঠিক সামনে। বনগাঁর মধ্যে সব থেকে বড় আকৃতির পূজা মণ্ডপ কিন্তু এই মাঠেই হয়ে থাকে প্রত্যেক বছর। মণ্ডপের ঠিক পাশে মাঠের মধ্যেও কিন্তু অনেক বড় মেলা হয়, আর যারা ঠাকুর দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তারা এই মাঠে কিন্তু এসে বিশ্রাম নেয়। এই পূজা মণ্ডপের প্রধান যে গেটটি ছিল সেটি ছিল ভিআইপিদের জন্য, আর দুই পাশে ছিল সাধারণ মানুষের জন্য। যেখানে এ বছরের থিম ছিল হায়দ্রাবাদের কোকাপিটের শ্রীকৃষ্ণ মন্দির। এই বিশাল আকৃতির পূজা মণ্ডপটির উচ্চতা ছিল 160 ফুট। আমরা ভোর 3টে সাড়ে 3টে নাগাদ এই পূজা মণ্ডপে ঢুকেছিলাম, তার সত্ত্বেও দেখো এই পূজা মণ্ডপে কি পরিমাণে ভিড়। এত মানুষের চাপের মধ্যেও তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। ভেতরে ঢুকে ওপরের দিকে তাকাতেই চোখটা পুরো একদম ধাঁধিয়ে গেল। কি অসাধারণ কারুকার্য করা হয়েছে এই পূজা মণ্ডপে। দারুণ সুন্দর নিখুঁত কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পুরো মণ্ডপটিকে। ওপরের ঝাড়টাও কিন্তু বেশ বড় ছিল। তারপরে চলে গেলাম প্রতিমার সামনে। এখানকার প্রতিমাটাও কিন্তু অনেকটাই বড় আর খুব সুন্দর হয়েছে। এরপর চলে গিয়েছিলাম ত্রিকোণ পার্কের সামনে টাউন হলের মাঠে, যেখানে এবছরের থিম ছিল ওয়েলকাম টু আফ্রিকা। সমস্ত মাটির পুতুলগুলোর গায়ে কাগজ জড়ানো ছিল, কেননা তার একটু আগে খুব বৃষ্টি হয়েছিল। বাইরেটা দেখতে তো বেশ ভালোই লাগলো, আর ভেতরটা কেমন করেছে সেটা এবার দেখার পালা। আফ্রিকার বন্য মানুষের জনজাতির যে প্রতিচ্ছবি সেটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপটিতে। মনে হচ্ছিল আমরা সত্যি সত্যি আফ্রিকাতে চলে এসেছি এবার বন্ধুরা। থার্মোকলের মাধ্যমে কিন্তু সাইডের গাছপালাগুলোকে করা হয়েছে। প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। মণ্ডপের বাইরে এসে দেখতে পাই আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তার মধ্যেই দেখো কত লোকজন নাচা শুরু করে দিয়েছে।